কেমরিয়ান কি তারা বলা আছে না, আমি বলা আছি আলহামদুলিল্লাহ। এই যে বাটাটা, এটা কিন্তু আমার গুপ্তধন, মানে আমার বাগানি যারা তারা লাই গুপ্তধন। এটার মাঝে কিন্তু আগের শীতের সব ফুলের বীজ আমি সংরক্ষণ করে রাখছি প্রায় 1 বছর। এটা কিন্তু সব ফুল রয়েছে। আমি এগুলা কিন্তু নার্সারি থেকে ফুলের গাছ আনিয়ে রয়েছিলাম, ওগুলা ফুল শুকাইছিল, ওগুলো আমি সংরক্ষণ করি এই বাটার মাঝে তৈছি। কিন্তু কোনো ফুকুক কোনো কিছু কিন্তু ধরছে না, খুব ভালোভাবে সংরক্ষণ হয়েছে। এর মাঝে গাঁদা আরও বাঁকা জাতের ফুল আছে, সব ফুলের নাম আমার মনেও নাই। এই যে অনেক কিন্তু বীজ আছে, আর আমি অনেক ফুলের বীজ আনছি কিতা থাকি নার্সারি থেকেও। তারা আমার হয়েছে যে ফুল উপাই গেছে, চাইলে নিতে পারি বীজ, এন থেকে আমি আনছি আর আইনে আমি সংরক্ষণ করছি। এন থেকে আমার বান্ধবীরও দিন অনেক জাতের ফুল আছে। আমি তো এটার রুয়ানির ভিডিও আপনার কাছে শেয়ার করবো এখানেই। এতে ফুল আর ফুলের বীজ কিন্তু সংরক্ষণ করা লাগে বালাই রোদে শুকাইলে, এর ফলে খাটিয়া তো বাটার মধ্যে এয়ার কন্টেনার মাঝে ধোয়া লাগে, তে ফুলের বীজ নষ্ট হয় না। এই যে আমি দেখাইলাম খালা খালা যেগুলা, ওগুলাই কিন্তু সের হইব, আর যেগুলা বীজ সাদা হয় এগুলা কিন্তু সের হয় না। আমি যে আপনারা দেখাইলাম আদি বালাহরি, এনে কিন্তু এটাই আর জাতর ফুল, আমার তো নাম মনে নাই। এটাই গাঁদা। এই ফুলগুলা আমি আনছিলাম আর বীজ সংরক্ষণ করায় কি বিনা টাকায় কি আপনারা এখন গাছ রইতে পারবার। শীতর ফুলের গাছ নার্সারিতে কিনা লাগতো না। শীতও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল নার্সারিতে আনে, আর সংরক্ষণ করে তৈলে কি ঠেকান্দা বাসে অনেক দাম নার্সারিতে ফুলের গাছ। আর আমি তৈছি সংরক্ষণ করি। এটা একটা গাঁদা ফুল, এটা আমি বীজ নার্সারি থেকে আনছি, আপনারা চাইলে আনতে পারেন। আর এখন দেখাই মিডিয়া কিলাহানি রেডি হরতা ফুলের বীজের লাগে। প্রথমে আমি সাধারণ মাটি নিয়ে নিছি বাগানোর, আপনারা সাধারণ মাটি নিয়ে নিবা। তার বালাহরি মাটিরে সুন্দর হরি তাহলে বাঙ্গি লইবা, দোলা যেগুলো আছে ওগুলো বালাহরি বাঙ্গি লইবা। আর এই যে টুফর সাইডে গেলে ফুক্কা হরি ড্রেনেজ হোল দেওয়া লাগবে, নাইলে কিন্তু গাছের আবার গুড়ি ফসি যায়। আমি আপনারা দেখা দিলাম। আর এলাম বালাহরিয়া মাটিরে দোলা যেগুলো আছে ওগুলো বাঙ্গি নিলাম। আপনারাও লাগানো করলে ইনশাল্লাহ গাছ অবশ্যই হইব। আর এখন তো শীত আইছে, তাই আমিও রুয়াই নিয়ে আরম্ভ করেছি গাছ, মানে কি বীজ। আপনারাও রুয়াইলেই বা, সামনে তো শীত আইছে। আর শীতের সময় বাগানটা মানে বড়ি থাকতে খুব সুন্দর লাগে, নানা রকম ফুল দিয়ে। গাঁদা আরও আছে, ডালিয়া, কত কত ফুল আছে। এলাইন জিলাইন দেখাইলাম এলাহানি কিন্তু ইটর দোলাগুনটা ফালাই দিবা, সুন্দর করে মিটার রেডি করে দিবা। আর আমি মানে ফুকও ধরতো না হরি দিছি হলুদের গুঁড়া কিন্তু ফুক ওইতো না হরি, এটা খুব বেশি জরুরি, তাই দিয়ে। আর ডিমের কুসার গুঁড়া এনে কিন্তু সার পাতার গুঁড়াও আছে, এটাও সার হিসাবে দেওয়া যাইব। আর জৈব সার আমার কাছে নাই, তাই দিতে পারছি না। তারপরে কোকোপিট দিম, কোকোপিট কিন্তু আমি নার্সারিতেই কিনে আনি, এটা মানে 20 টাকা আর কি প্যাকেট। আর সবগুলা বালা টিকানে মিক্স করে লইবা। আমি চিলাহানি দেখাইলাম সেম ওলাহানি দিলে মানে গাছ খুবই সুন্দর হইব। মাটি যত বালাহরি রেডি হইব গাছও সুন্দর হইব। আর আমি এত বালাহরি মাটি রেডি করে নিলাম, বালাহরি মানে মাখাই নিলাম যাতে সবটা ভালোভাবে আর কি মিশে যায়। আপনারা করবা। আর তো দেখাই দিলাম ইলাহানি করবা। আমি সব মানে গাছের ক্ষেত্রে ইলাহানি মাটি রেডি করি। তারপরে একটু টোফন নিচে নিয়ে এটার মাঝে দিলাম মাটিগুলো সুন্দর করে তুলিলাম। আর আপনারা খারা খারা ছাদ বাগান করণ করিবা। আর এটা তো ইউটিউব ভিডিওকে লং হওয়ার লাগে, এটা ইউটিউব ভিডিওর লাগে তো লং করা লাগে। আমি সব আজ আমি একলাই করছি, সব বালা ঠিকানে ঢুকাই দিলাম টপের ভিতরে মাটি। সব বালা ঠিকানে ঢুকাই দিলাম। একলা একলা ভিডিও করা কিন্তু কষ্ট, ক্যামেরা সেট করা লাগে, নিজেই সব কিছু করা লাগে। মাটি মিক্স করো, সব নিজে নিজে করা লাগে। এত আমার এটা কিন্তু কিতা পর্যন্ত তোমার এত বেশি দোয়া লাগতো না। এটা তো আমি হারি শুধু বীজ ফেলাই, তাই আস্তা বড়া লাগতো না।
বেশি অর্ধেক বললেই হইব, সব মাটি দিন, কারণ মাটি উপরে তুলতে খুব কষ্ট করেই তোলা লাগে, তাই সব মাটি একসাথে বাদ দেওয়া যাইতে না, সব মাটি তুলুন। এলাহান মাটি আপনারা রেডি করে গাছ রইবা, দেখবেন ইনশাল্লাহ 100% গাছ হইব। আমি সব মাটি তুলি লইছি, এখন আমি ফুলের বীজ দিম। আর আমার কাছে যেহেতু ফুলের বীজ আছে শুধু ওগুলোই রইম, পরের দিন নার্সারি থেকে যদি ভালো লাগে তেল মাই দিই। এখন আমি এগুলাই রইলাম আর কি, পরে দিয়ে আরও রইম। আর মাটি দুটো কমায় নিলাম, নিচের দিকে বীজ আর উপরে দিয়ে আবার মাটি দিতাম, যাতে আর কি বীজটা থাকে, মানে নষ্ট না হয় বা ফুকে কিছু না খায়। এত বালা হরি মাটি দিলেই বা উপরে দিয়ে যাতে বীজটা কি সুরক্ষিত থাকে। আমি জিলা দেখাইছি সেই মেলা রইলে অবশ্যই হইব। তারপরে পানি দিলেই এখন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর ইনো আর একটা গা ফালাইছিলাম কিছু, আমি দিলাম পানি।